Assalamu alaikum. Hello dear student. Hope that all are fine. Yeah, I'm also fine. Today I have present with another topic. The topic is silence of letter D. Okay. Today we will learn silence of letter D. অর্থাৎ কোথায় কোথায় এই D লেটারটা সাইলেন্স থাকে আজকে আমরা সেটা জানব। শিক্ষার্থী খুব সহজেই আমরা বুঝতে পারবো আশা করি যদি ক্লাসটা মনোযোগ সহকারে করা যায়। চলো শুরু করা যাক। দেখো ওয়ার্ড এর মধ্যে বলা হয়েছে ওয়ার্ড এর মধ্যে ডি ডি এবং জে অথবা ডি এবং জি এই দুইটা খেয়াল করে দেখো টোটাল তিনটা অ্যালফাবেট রয়েছে বা তিনটা লেটার রয়েছে ডি এবং জি ডি এবং জে। একটা হচ্ছে ডি এবং জে, এটা হচ্ছে জে জে এবং ডি এবং জি এই দুইটা অ্যালফাবেট যদি ডির পরে বসে অর্থাৎ পাশাপাশি বসে তাহলে পাশাপাশি থাকবে, এখানে ডি এর সাউন্ডটা হবে না অর্থাৎ ডি উচ্চারিত হবে না। আমি আবার বলছি ডি এবং জে পাশাপাশি বসলে অথবা ডি এবং জি পাশাপাশি বসলে ডি এর সাউন্ডটা আসবে না অর্থাৎ ডি এর সাউন্ডটা সাইলেন্ট থাকবে। আমরা কিছু উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার হতে পারি। খেয়াল করে দেখো এখানে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ খেয়াল করে দেখো এ ডি জে ই সি টি অ্যাডজেক্ট আই ভি ই অ্যাডজেক্টিভ। ওকে অ্যাডজেক্টিভ খেয়াল করে দেখো এখানে ডি এবং জে এই দুইটা অ্যালফাবেট কিন্তু পাশাপাশি বসেছে বা দুইটা লেটার পাশাপাশি বসেছে। এখন ডি এবং জি যদি পাশাপাশি থাকে আমরা জেনেছি যে ডি এবং জি যে যদি পাশাপাশি থাকে তাহলে কিন্তু ডি এর সাউন্ডটা হয় না, যে কারণে এখানে কিন্তু আমাদের এই ডি সাউন্ডটা হচ্ছে না, সরাসরি অ্যাডজেক্টিভ। খেয়াল করে দেখা এখানে বাংলা উচ্চারণটা দেওয়া আছে অ্যাডজেক্টিভ, যার অর্থ কি বিশেষণ। অ্যাডজেক্টিভ বিশেষণ একটি পার্টস অফ স্পিচের একটা অংশ। ওকে নেক্সট ওয়ার্ডটা রয়েছে অ্যাজয়েন। অ্যাজয়েন খেয়াল করে দেখুন এ তারপর কি রয়েছে ডি এবং জে, ডি এবং জে পাশাপাশি বসেছে, তাহলে ডি জে যদি পাশাপাশি থাকে তাহলে কিন্তু ডির উচ্চারণটা সাইলেন্ট থাকে। তাহলে অ্যাজয়েন খেয়াল করে দেখো বাংলা উচ্চারণটা অ্যাজয়েন এর অর্থ হচ্ছে কি সংযুক্ত করা। অ্যাজয়েন অ্যাজয়েন সংযুক্ত করা। আমি বাংলা উচ্চারণ করছি যেন তোমার বুঝতে আরো সহজ হয়। ওকে এরপরে খেয়াল করে দেখো কি হচ্ছে হেজ। হেজ উচ্চারণটা কি হেজ। খেয়াল করে দেখো এখানে ডি এবং জি এই দুটো লেটার পাশাপাশি রয়েছে, ডি এবং জি এই দুটো লেটার পাশাপাশি বসেছে, যে কারণে ডি এবং জি একসাথে বসার কারণে ডির উচ্চারণটা সাইলেন্ট রয়েছে। খেয়াল করে দেখো হেজ। হেজ এখানে কিন্তু এমন হচ্ছে না যে হেজ ডির উচ্চারণটা কিন্তু আসছে না, তুমি চাইলেও কিন্তু আনা যাচ্ছে না। ওকে হেজ। হেজ মানে কি প্রতিবন্ধক বা বাধা, প্রতিবন্ধক বা বাধা। নেক্সট আসো ক্যাজার। ক্যাজার খেয়াল করে দেখো সি এ টি ডি জি ই আর ক্যাজার। ক্যাজার শুধু ক্যাচ, এই ক্যাচ মানে হচ্ছে ফেরি করে কোনো কিছু বিক্রি করা, ফেরি করা, ফেরি করা। এই যদি আর টাকে আমি মুছে দিই তাহলে হচ্ছে ক্যাচ। ক্যাচ মানে হচ্ছে ফেরি করা, এটা তখন ভার্ব হিসেবে ব্যবহার করা যাবে। আর এর সাথে আর শব্দটা যুক্ত করলে ক্যাচার, এবার নাউন হয়ে গেল ফেরিওয়ালা। ওকে ফেরিওয়ালা ক্যাচার। খেয়াল করে দেখো ডি এবং জি এই দুটো কিন্তু একসাথে বলছে, ডি এবং জি পাশাপাশি বসার কারণে ডি উচ্চারণটা বা সাউন্ডটা সাইলেন্ট রয়েছে। তাহলে ক্যাচার মানে হচ্ছে কি ফেরিওয়ালা। ক্যাচার মানে ফেরিওয়ালা। নেক্সট আসো অ্যাডজাস্ট। অ্যাডজাস্ট খেয়াল করে দেখো বাংলা উচ্চারণ অ্যাডজাস্ট। অ্যাডজাস্ট। এবার আসো ইংরেজি ডি এবং জে, ডি এবং জে সরি জে এই দুটো অ্যালফাবেট পাশাপাশি রয়েছে, তাহলে এ ডি জে ইউ এস টি। তাহলে অ্যাডজাস্ট ডি এবং জে পাশাপাশি বসার কারণে এই উচ্চারণটা সাইলেন্ট রয়েছে। অ্যাডজাস্ট। অ্যাডজাস্ট মানে কি সমন্বয় করা। অ্যাডজাস্ট মানে সমন্বয় করা। অ্যাডজাস্ট মানে সমন্বয় করা। আমরা অ্যাডজাস্ট অনেক সময় বলে থাকি, বাট অ্যাডজাস্ট উচ্চারণটা হচ্ছে একটি ভুল উচ্চারণ। তাহলে সঠিক উচ্চারণ কি হবে অ্যাডজাস্ট। অ্যাডজাস্ট অ্যাডজাস্ট। ওকে নেক্সট আসো অ্যাব্রিজ। অ্যাব্রিজ খেয়াল করে দেখো এখানে অ্যাব্রিজ আমাদের ডি এবং ডি এটা লেটার কিন্তু আমার পাশাপাশি, যে কারণে ডির উচ্চারণটা সাইলেন্ট থাকবে বা ডির সাউন্ডটা সাইলেন্ট থাকবে। খেয়াল করে দেখো অ্যাব্রিজ। অ্যাব্রিজ মানে কি সংক্ষিপ্ত করা। অ্যাব্রিজ মানে হচ্ছে সংক্ষিপ্ত করা। বাংলা উচ্চারণ দেখো অ্যাব্রিজ 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 সংক্ষিপ্ত করা। নেক্সট আসো নলেজ। খুব পরিচিত একটা শব্দ আমাদের নলেজ। খেয়াল করে দেখো কে এন ও ডাব্লিউ এল ই ডি ডি ই। খেয়াল করে দেখো ডি জি পাশাপাশি বসার কারণে এখানে কিন্তু ডি উচ্চারণটা হচ্ছে না, তাহলে সঠিক উচ্চারণ কি নলেজ। নলেজ। নলেজ শব্দটির অর্থ কি জ্ঞান। নলেজ শব্দটির অর্থ কি জ্ঞান। ওকে নেক্সট আসো বাজেট।
এই শব্দটা খুব পরিচিত, আমরা সচরাচর এই শব্দগুলো শুনে থাকি। বাজেট, বিইউডি, বিইটি, বাজেট। বাজেট মানে কি? বাজেট মানে ইংরেজিতে বাজেট, বাংলাতেও বাজেট বলা হয়। তবে বাজেট শব্দটি দ্বারা মূলত যে কাজটা করা হয়, আয় অথবা ব্যয়ের একটা পরিমাপ নির্ধারণ করা হয়। বাজেট অর্থ দ্বারা আয় এবং ব্যয়ের একটা পরিমাপ নির্ধারণ করা হয়, যে কারণে এটাকে আমরা বলতে পারি আয় ব্যয়, আয় ব্যয়। ওকে, নেক্সট আসো, বাজেটের খেয়াল করো, ডি এবং বি এর আবার পাশাপাশি বসেছে। এরপর হলো এল, এল খেয়াল করো, এল আমরা নরমালি দেখছি এ বি ই, এল এই যে মানে হচ্ছে বয়স, এর উচ্চারণটা কি হবে? এল, এল। এখানে এস মানে কি? বয়স। বাট এখানে ই বি জি এল, ডি এবং বি পাশাপাশি বসেছে, যে কারণে ডি উচ্চারণটা সাইলেন্ট থাকছে। এজ, এজ মানে হচ্ছে প্রান্ত বা কিনারা, অথবা একবার শেষ প্রান্ত, যেটা বলবেন একেবারে শেষ অংশ, প্রান্ত বা কিনারা। তাহলে এজ মানে হচ্ছে প্রান্ত বা কিনারা। এরপর আসো গ্রাজ, গ্রাজ, গ্রাজ উচ্চারণ কি? গ্রাজ। আমরা যে কি বলি, গ্রাজ শব্দটির অর্থ হচ্ছে ক্ষোভ বা হিংসা। গ্রাজ শব্দটি, গ্রাজ শব্দটির অর্থ হচ্ছে ক্ষোভ অথবা হিংসা। খেয়াল করতে হবে ডি এবং ডি পাশাপাশি বসার কারণে এখানে কিন্তু ডি উচ্চারণ হচ্ছে না, সরাসরি উচ্চারণ কি? গ্রাজ, গ্রাজ, গ্রাজ অর্থ কি? ক্ষোভ অথবা হিংসা। এরপর আসে কি? ব্রিজ, ব্রিজ এই যে ডি এবং ডি পাশাপাশি বসেছে, ব্রিজ, বি আর আই ডি বি, ব্রিজ। ব্রিজ মানে কি? সেতু, ব্রিজ মানে সেতু। নেক্সট আসুন জাজ, জাজ, জে ইউ ডি জি, দেখো আবার দেখো বি এবং জি পাশাপাশি বসেছে, তাহলে বি উচ্চারণ হচ্ছে না। তাহলে জাজ, জাজ মানে কি? বিচারক, জাজ মানে বিচারক। নেক্সট আসুন ফ্রিজ, ফ্রিজ এই শব্দটার সাথে আমরা খুবই পরিচিত। ফ্রিজ শব্দটির অর্থ কিন্তু ফ্রিজ হয়, তবে এটা আমরা কি বলবো? ঠান্ডা মেশিন, ঠান্ডা মেশিন। অর্থাৎ কোনো একটা বিষয় কি আছে, কোনো গরম বস্তুকে ফ্রিজে রাখলে সেটা দ্রুতই ঠান্ডা করে দিতে পারে, যার কারণে আমরা ফ্রিজ শব্দটার অর্থ ফ্রিজ বলতে পারি, অথবা এটাকে ঠান্ডা মেশিন নামে আমরা পরিচিত হতে পারি। এরপর আসে কি আছে? প্লেন, প্লেন নট প্লিন, প্লেন, পি এল ই ডি ডি ই, তাহলে টি এবং টি পাশাপাশি হচ্ছে, যে কারণে ডি সাউন্ডটা সাইলেন্ট হয়েছে। তাহলে প্লিজ, প্লেজ, প্লেজ শব্দের অর্থ হচ্ছে কি? অঙ্গীকার, প্লেজ শব্দের অর্থ হচ্ছে কি? অঙ্গীকার, প্লেজ। তো শিক্ষার্থী, আমি ওয়ার্ডগুলো আরেকটা বলছি। অ্যাডজেক্টিভ বিশেষণ, অ্যাজয়েন্ট সংযুক্ত করা, হেড প্রতিবন্ধক, ক্যাজার ফেরিওয়ালা, অ্যাডজাস্ট সমন্বয় করা, অ্যাপ্রিজ সংক্ষিপ্ত করা, নলেজ জ্ঞান, বাজেট আয় ব্যয়, এজ প্রান্ত বা কিনারা, গ্রাজ ক্ষোভ বা হিংসা, ব্রিজ সেতু, জাজ বিচারক, ফ্রিজ ঠান্ডা মেশিন, প্লেজ অঙ্গীকার। তো শিক্ষার্থী, এই কয়েকটি শব্দ আমরা জানতে পারলাম, এবং নিয়মটা কি? ডি এবং জে অথবা ডি অথবা জি, এই দুইটা অ্যালফাবেট বা দুইটা লেটার যদি পাশাপাশি বসে, তাহলে ডি এর সাউন্ডটা সাইলেন্ট থাকে। আশা করি বুঝতে পেরেছো। শিক্ষার্থী, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।